বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, সত্যি বলছি বাঙালি হিসাবে না নিজেকে খুব লজ্জা বোধ হচ্ছে ভাই। আজকে প্রসেনজিৎ চ্যাটার্জির মতন একজন অভিনেতাকে ক্ষমা চাইতে হচ্ছে আমাদের মতন কিছু মানুষের কাছে। এবং আমরা যারা প্রতিনিয়ত লোকের ভুল ধরে বেড়াই, ভুল কিছু করলে ভুলটা ধরে বেড়াই, বাট আমরা প্রতিনিয়ত ভুল করছি সেটা কিন্তু আমাদের মনের মধ্যে কোনো খেয়ালই নেই। তো সত্যি বলছি খুব খারাপ লাগলো যে আমাদের দেশের, আমাদের বাংলার এত বড় একজন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, সে কী কারণে কী কথা বলেছে সেটা আমরা না বুঝিয়ে না শুনে তাকে নিয়ে যা পারলাম তাই বলে গেলাম এবং বাধ্য করালাম মানুষটাকে ক্ষমা চাওয়ার জন্য। এর থেকে দুঃখের জিনিস আর কী হতে পারে বলুন? এর থেকে দুঃখের জিনিস আর কী হতে পারে? তো প্রসেনজিৎ চ্যাটার্জি এবং রাজকুমার রায়ের আপকামিং যে সিনেমাটা মালিক, সেটা অবশ্যই আগামীকাল রিলিজ করছে। প্রত্যেককে অনুরোধ করব সিনেমাটা গিয়ে সিনেমা হলে গিয়ে দেখো এবং তারপর তোমাদের যা রিয়াকশান, ভালো লাগলে ভালো বলতে পারো, খারাপ লাগলে খারাপ বলতে পারো, সেটা কোনো ব্যাপার নেই, বাট অবশ্যই গিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখো। এবার আসি যে প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু কখনোই না বাঙালি কালচারকে ছোট করেছে না বাঙালি কোনো মানুষকে ছোট করেছে। সে কিন্তু কোনোরকমভাবেই কাউকে ছোট করেনি। সে শুধু এটুকু বোঝাতে চেয়েছিল যে আমি যেখানে অনুষ্ঠানে উপস্থিত রয়েছি সেখানে 90% মানুষজন কিন্তু হয়তো বাংলা ভাষাটা বোঝে না। এবার আমাকে, যেহেতু আমি এখানে হিন্দি সিনেমার প্রচার এসেছি, তো সুতরাং আমাকে যদি হিন্দিতে প্রশ্নটা করা হয় এবং আমি যদি হিন্দিতে উত্তরটা দিই, তাহলে মোটামুটি আমার এখানে যে অডিয়েন্স রয়েছে সেটা কিন্তু বুঝতে পারবে। সে কিন্তু কখনোই বাঙালি মানুষদের অপমান করা বা বাংলা ভাষাটাকে অপমান করা, এটা কিন্তু সে করতে চায়নি। কিন্তু আসলে এইভাবে বলতে চেয়েছে, কিন্তু সেটাকে এমনভাবে বারবার মানুষের সামনে প্রেজেন্ট করা হয়েছে যেটা বোঝা যাচ্ছে যে মানে প্রসেনজিৎ চ্যাটার্জির মতো কোনো ভদ্রতা নেই, প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলা ভাষাকে অপমান করে ফেললো, তার বাংলা ভাষার প্রতি কোনো ভালোবাসা নেই, এরকমভাবে বিভিন্ন রকমের মানুষজন বিভিন্ন রকমের কথা বলতে শুরু করে দিল। বাট আসল যে সত্যিটা সেটা কিন্তু অনেকেই কিন্তু চেপে গেল। আমি কিন্তু আগেও আমার ভিডিওতে এই কথাটাই বলেছি যে প্রসেনজিৎ চ্যাটার্জি হয়তো সে কিছু অন্যরকম কিছু বলতে চেয়েছিল, কিন্তু এমনভাবে সেটা আমাদের সামনে এসেছে বা আমাদের সামনে এমনভাবে সেটাকে দেখানো হয়েছে, সেটা আমরা ভাবছি যে প্রসেনজিৎ চ্যাটার্জি এই কাজটা করলো, এত বড় অপমান করলো। তো আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমা চেয়েছেন যে যারা এই আমার এই কথাটাতে দুঃখ পেয়েছেন, বাট আমি এইভাবে কথাটা বলতে চাইনি, আমি এইভাবে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার বিষয়টা এইভাবে ফুটে উঠেছে। তো প্রসেনজিৎ চ্যাটার্জি এই যে বিষয়টা মানুষের কাছে ক্ষমা চাইলো, এর থেকে দুঃখ জিনিস আর কী হতে পারে? দেখুন একটা কথা, প্রসেনজিৎ চ্যাটার্জি কোনো কিছুরই ক্ষমার উপরে কিছু হয় না, বাট একটা বিষয় আমি বলি যে প্রসেনজিৎ চ্যাটার্জি অ্যাকচুয়ালি তো কোনো দোষের মতো কিছু কথা বলেনি, সে বাংলা ভাষাকে অপমানও করেনি। সে শুধু তার যে অডিয়েন্স ওখানে ছিল সেই অডিয়েন্সটাকে বোঝানোর জন্য সে শুধু এই কথাটা ইউজ করেছিল এবং সেটাকে আমাদের সামনে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছিল, মনে হয়েছিল যে প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলা সিনেমাকে ভালো, মানে বাংলা সিনেমা দিয়ে এতদিন চললো, প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলা সিনেমাকে অপমান করছে। তো সত্যি বলছি প্রসেনজিৎ চ্যাটার্জি মানুষটার জন্য সত্যি খুব খারাপ লাগছে যে এই মানুষটাকে এখনও ক্ষমা চাইতে হচ্ছে। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরবর্তীতে।